আজকে দেখা যায় মসজিদ থেকে অনেক সময় জুতা চুরি হয়, ভাই কি হয় না? পকেট থেকে অনেক সময় মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়। যখন মসজিদ থেকে জুতা চুরি করে এই চোরগুলোকে যখন আমরা ধরি, একজনে ধরেছে, দেখবেন এখানে বিশাল একটা মজমা হয়ে যায়। প্রত্যেকেই চায় যে এক একটা করে ঘুষি লাফি যাতে আমি তাকে দিতে পারি। এমন হয় কি হয় না? আমি গত কিছুদিন আগে যাত্রাবাড়িতে দেখেছি এক ছেলে এক লোকের পকেট থেকে ফোন মনে হয় চুরি করেছে। তো ওকে ধরার পরে যে যেভাবে পারে দূর থেকে চলে এসেছে, মহিলা পর্যন্ত চলে এসেছে ওরে ঘুষ পিটানোর জন্য, ওকে ধুলাই দেওয়ার জন্য। তো পথ থেকে এসে যে যেভাবে পারে ওইভাবে তাকে মেরেছে। আমি বলি যে এই সাধারণ একটা চোর যে পেটের দায়ে চুরি করে, যে জুতা চুরি করে, সামান্য চুরি করার পরে আমরা যেইভাবে তাকে মারধর করি, আমি বলি বাংলাদেশে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের কুঠার বিনিময়ে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে বেগম পাড়া বানায়, তাদেরকে যদি এই পরিমাণ ধুলাই দেওয়া হতো তাহলে বাংলার জমিনে কোনো চোর ডাকাত সন্ত্রাস থাকতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই জুতা চোরদের মতো ধুলাই যদি আমরা করতে পারি এদেরকে, তাহলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে এমপি মন্ত্রীরা তো বলে যে আমার বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আমি বলবো যে এখনো স্মার্ট বাংলাদেশ হতে পারে না। ঠিক না বেঠিক? যেই পরিমাণ আমরা অন্যের দেশের প্রতি যে পরিমাণ লোন আছে আমাদের দেশে, এই কথা বলা যাবে না যে আমরা স্মার্ট বাংলাদেশ। আমরা যদি অন্যকে সাহায্য করতে পারি, অন্য দেশকে সাহায্য করতে পারি, তখন বলা যেতে পারে যে স্মার্ট বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক? এই জন্য আমি বলবো বড় বড় যারা চোর আছে ওদেরকে ধরেন, ওদেরকে ধরে যদি আপনারা কঠিন ভাবে ধুলাই করতে পারেন, তাহলে একটা সময় বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা?